হ্যালো ভাই, স্টার্ট হচ্ছে। আপনাদেরকে একটা স্প্যানিশ শব্দ শিখাই। শব্দটা হলো প্লায়া। প্লায়া মানে হইলো বিচ, সাগর পাড়। তো আমি সেরকম একটা প্লায়াতে দাঁড়ায় আছি, পুরা পতেঙ্গা স্টাইল, পাথর ফালানো। এই যে, তো আরই কি ঢেউ! এই জায়গাটা হইলো আপনার দেখেন, এই জায়গায় নামা নিষেধ, কারণ এই জায়গায় আসলে পাথর দেওয়ার কারণ জোয়ারের সময় পানি উঠে। ওইদিকে নামার মতো বিচ আছে, ওই যে মানুষজন নামছেও। এবং এটা হলো পোর্টোরিকোর পতাকা। পোর্টোরিকো ইউএস টেরিটরি, কিন্তু এটা ইউএস ফ্ল্যাগ ইউজ করে না, পোর্টোরিকোর আলাদা ফ্ল্যাগ আছে। মানে এটা হইলো আপনার একটা দেশ, কিন্তু কলোনি আর কি। যাই হোক, আমি পলিটিক্যাল বিস্তারিততে যাব না। আমি আপনাদেরকে আটলান্টিকের ঢেউ দেখাইতেছি, বাইরে বাই। আবার ওই জায়গাটা দেখেন, একটু দূরে দেখে তাকালে মনে হয় নিস্তরঙ্গ। এই জায়গায় একদম পুরা মানে, যদি ওই যে ওইটাতে কি ঢেউটা আসতেছে রে ভাই! আচ্ছা যাই হোক, আমি এই ঢেউটা একটু উপভোগ করি। বাইরে ভালোই রোদ। এবং আমি হলো আপনার রোড 187 ধরে হাইটে যেতেছি। তো রোড 187, সরি হাইটা না, গাড়ি চালায় যেতেছি। এটা মোটামুটি মনে হয় একটা সিনিক ড্রাইভ টাইপেরই। আমি যেতেছি পূর্ব দিকে, সকালবেলা রোদ। এবং এই যে রাস্তা দিয়া গাড়ি, মানুষজন থামতেছে, দেখতেছে। এবং ওই যে আমি আজকে এই বাসুরটা নিছি। বাসুর বললাম কারণ গাড়িটা খুবই ছোট, ক্রুজ নাই, কিছু নাই, টয়টা ইয়ারিস সাইজের আর কি। মানে মিরাজ ইয়ারিস এগুলো তো সিমিলার সাইজের ক্লাস। যেহেতু আমি একা, তাই একটা ইকোনমিক কার নেওয়াটাই ভাবলাম যে সাশ্রয়ী হবে। অলরাইট, দিনের জার্নি তো মাত্র শুরু হইলো। দেখি আজকে কি কি দেখা যায়। এদিকে পুরো কুয়াশার মতো, মানে পানির ছিটায় সেই অবস্থা। আচ্ছা যাই হোক, আমি এখন এখানে বসে থাকি। এরপরে হয়তো বা আরো বিচ টিচ দেখবো, সারাদিনে সব বিচে গিয়ে ভিডিও বানাবো না। এবং গাড়িতে চার্জিং এর সিস্টেম নাই, আমি একটু বুদ্ধি করে আমার কার চার্জারটা নিয়ে আসলে হইতো। বোকামি হয়ে গেছে। বাট যাই হোক, অসুবিধা নাই। এক দুই দিনই তো লাগলে কোনো একটা রেস্টুরেন্টে খাইতে বসে আর ফোন চার্জ দেওয়ার ট্রাই করবো। আর নাইলে আর কি ফোন চার্জ ছাড়া চলবো। ওকে, এই যে আমার হাত। হ্যালো ভাই। তো এইটা হইলো বিচ ভাসিয়া তেলেগা, প্লায়া ভাসিয়া, ভাচিয়া আর ভাসিয়া তেলেগা। তো ঢেকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, আমি সেরকম এখানে এসে একটা হাইকিং ট্রেল টাইপ খুঁজে বের করছি। তো এইখানে হইলো এই এই ভাসিয়া তেলেগার এখানে একটা হাইকিং ট্রেল আছে, এটা 187। এবং আমি গুগল ম্যাপে দেখছি যে এইটা হইলো সবচেয়ে নর্থের জায়গা। এবং এটা আসলে ওই রকম কোনো হাইকিং ট্রেল না, মানে ন্যাশনাল ফরেস্টে যেরকম বা ন্যাশনাল পার্কে যেরকম ওই রকম কোনো হাইকিং ট্রেল না। এটা হলো এই জঙ্গলটার ভিতর দিয়া আপনার কি জানি বলে, বিচে যাইতে হয়। কুয়েভো, আরে নাম ভুলে যায়। আচ্ছা যাই হোক, যায়া দেখাইতেছি। এবং ভালো জিনিসটা, আমি এই কারণেই যে আমার কলম্বিয়ার স্যান্ডেল আমি বড় শখ করে কিনছি। কাজেই এটা কাজে লাগতেছে, এটা ভাইবাও ভালো লাগতেছে। এবং এই জঙ্গলটা ম্যানগ্রোভ টাইপ ফরেস্ট নাকি, আমি ঠিক শিওর না। কারণ এই লোনা পানিতে সার্ভাইভ করতে হলে কিন্তু আমাদের দেশের সুন্দরী গাছের গাছের মতো তো শ্বাসমূল দেখতেছি না। আচ্ছা যাই হোক, এই যে দেখেন একটা গিরগিটি। এই জায়গায় এই গিরগিটিগুলো অনেক, এবং এদিক দিয়ে চিপা চিপা দিয়ে বাইর হয়ে ওই যে পানিতে যাওয়ার রাস্তা আছে। কিন্তু আমি নর্থ মোস্ট পয়েন্টে যেতে চেতেছি। ওকে, ঠিক আছে। হ্যালো ভাই। এই জায়গাটাতে এই গিরগিটিটা খুবই কমন। দেখেন, আমিও হাইক করতেছি, ওরাও হাইক করতেছে। হ্যালো ভাই। এই জায়গাটাতে, আরে গিরগিটিটা গেল গা, গিরগিটি দেখাইতে চাইতেছিলাম। হ্যাঁ, হ্যালো ভাই। এই জায়গাটাতে এই গিরগিটিটা খুব কমন। ওই যে দেখেন একটা সরে সরে যেতেছে, ওই যে দূরে আরেকটা। দাঁড়ান একটু জুম করি, কই গেল গিয়া ওই যে। তা আমার কাছে যেহেতু ছবি ভালো না, কিন্তু জানি না গিরগিটিগুলা কেমন, কিন্তু এগুলার পেটের মধ্যে নীল রং। এবং এগুলা কাছাকাছি আসলেই দুধ দেয়। খুবই ইন্টারেস্টিং। এই যে কই গেল, ও ওই যে পাইছি, সেই। অলরাইট, আমি হলে এই যে একটা ওপেনিং এ বাইরেছি, একজন ব্রো মাছ ধরতেছে। আমার গাড়ি ওইখানে।
পানিটা এইখানে আসতে কি পরিমাণ নীল রে ভাই, ময়লা ফেলা নিষেধ। তো আমি দেখি এই জঙ্গল দিয়ে এই ক্লিফের এখানে আর একটু যাবো আর কি। আপনারা যদি চিন্তা করে থাকেন তো এই জায়গাটা একদম নিরাপদ, সো অসুবিধা নাই। জাস্ট কোনো গিরগিটি যাতে পা দেয়া না মারাই ওইটা খেয়াল রাখা লাগতেছে। ওকে যাই, মাথায় যাই। হ্যালো ভাই, আমি শেষমেশ মাথায় পৌঁছেছি। দেখেন এটা যে কত মিলিয়ন বছরের পুরানো প্রবাল প্রাচীর আমি জানি না, আমি জিওলজিস্ট না। এবং এইখানে বিশাল বিশাল কাঁকড়া, ওই যে দেখেন একটা, ও না ওটা পাতা, কাঁকড়াটা কই পালাইলো? ওকে, কাঁকড়া পালাইছে, অসুবিধা নাই, কাঁকড়া আবার পাওয়া গেলে ভিডিও করব। কিন্তু এইখানে পুরা সমুদ্রের ঢেউ এই পর্যন্ত আইসা পানি তোলে। ও ওই পাশে পুরা ক্লিফ, ওয়াও! এই ক্লিফের উপরে কি উঠা যায়? এই ক্লিফের উপরে উঠতে গেলে, আচ্ছা আমি ঠিক শিওর না, কিন্তু এই পর্যন্ত যেহেতু হাঁটার রাস্তা আছে, দেখতে যাই না আর কোনো যাওয়ার জায়গা আছে নাকি। ওয়াও, যাইছি, শিট, সেই, ওয়াও! আপনারা ভিডিওতে পাইছেন নাকি জানি না, এই যে আবার আবার আবার। ওকে, আমার এই পর্যন্ত কষ্ট করে আসাটা অলরাইট। এই যে এখন এখন জোয়ারের জন্য আসলে পানি উঠতে থাকবে। তো ওই উপরে হলো শুধু উত্তর আটলান্টিক, আর কিছু নাই, অতলান্তিক মহাসাগর, কোনো অন্ত নাই, হোয়াটএভার। তো যাই হোক, আমি এখন আবার ফেরত যাই। এ রে, যে প্যান্ট পুন্ট ভিজে গেছে। আচ্ছা অসুবিধা নাই, হালকা ভিজলে কিছু হবে না। আমি তাহলে হাঁটি, ওই যে আবার গিরগিটির বাচ্চা। অলরাইট, থাকেন। আমার এই বিচটা মোটামুটি দেখা শেষ, খুবই অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। এখন দেখি, এখন আমি আগাইতে থাকি, পুর্টো রিকো পাশাপাশি করতে থাকি।